এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্গিস জান্নাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সবার আগে আপনাদের সবাইকে জানাই রামাদান মোবারক। আজ ভোর রাতে হচ্ছে আমার সেহরি খাবো, আর আমার রামাদানুল মোবারককে ওয়েলকাম জানিয়ে আজকে থেকে আমাদের মাহে পবিত্র মাহে রামাদান মাস আমরা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ একটা বছর পর আমরা আবারও রামাদান মাস পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি যেন হায়াতে এই রামাদান মাস পাওয়ার বা রোজা রাখার সৌভাগ্য দিয়েছেন। সবাইকে প্রতিদিনের মতো আবারও একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চাইলে কিন্তু আমাকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই কাজটা যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আরও একটি রামাদান মাস উপভোগ করার মতো হায়াতে দান করেছেন। আমাদের আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা ছাড়া কোনো উপায়ন্ত নেই। আমরা তারই হচ্ছে বান্দা, তার তিনি হচ্ছে উত্তম উপকারী ও মহান। আর আজ ভোর রাতে হচ্ছে সেহরি খাবো, তো এই কয়েকদিন আমি রান্নাঘরে এত ব্যস্ত ছিলাম যে আমি আমার বেডরুমের কোনো কাজই করতে পারতাছি না। তো আজকে এখন ভিডিওটি শুরু করছি দুপুর 1টা থেকে। আজ পুরো অর্ধেক দিনটা আমার কেটে গিয়েছে রান্নাঘরের মধ্যে, আর এই কয়েকদিন এরকমই চলতেছে আমার সঙ্গে, ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমার রুমের মধ্যে কিছু টুকিটাকি কাজ বাকি ছিল, তো ভাবলাম আজ এগুলি শেষ করতেই হবে, না হয় কাল থেকে রোজা রেখে কাজ বাজ করতে পারবো না। তো আজ আমার সব বাকি কাজ সম্পূর্ণ করতে হবে। ঘরে বাহিরে অনেক কাজ করেছি, বিরক্ত লেগেছে আজ কাজ করতে করতে। তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। ইনশাআল্লাহ শেয়ার করব সব কিছু আপনাদের সাথে। তো অনেকগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর ভাবলাম ফ্রিজটাও ক্লিন করে নেই, ফ্রিজের মধ্যে এত ময়লা নেই, তারপর ভাবলাম ক্লিন করে নিই। কেন রমজান পুরো মাসটার মধ্যে তো বাড়ি কাজগুলো করতে পারবো না, তো যখন সব কিছু ক্লিন করে নিচ্ছি তো ফ্রিজটাও ক্লিন করে নেই। আর এত বেশি ময়লা ছিল না, তো তারপরেও ক্লিন করে নিচ্ছি ফ্রিজটা। দয়া করে সবাই আমার ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে, আমার সাথে থাকবেন। ফ্রিজটা পুরো পরিষ্কার করে ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। তারপর ঘরটা ভালো করে মুছে নিয়ে তো বাথরুমটাও ক্লিন করে নিলাম। বাথরুমটাও এতটা ময়লা ছিল না, তারপর ভাবলাম না আজ সব কিছু যখন করে যাচ্ছি তো বাথরুমটাও কিছু ক্লিন করে নিই। তো সব কাজ শেষ করে
গাটা ধুয়ে তো বাথরুম থেকে এসে দেখি পুরো 4:30 বেজে গেছে। তো তারপর আসরের নামাজ পড়ে নিলাম, জোহরের নামাজ পড়ে নিলাম। আর আজ সকাল থেকে একদমই আমার রেস্ট নেওয়া হয়নি। তো দিনের সব কাজ শেষ করে গা ধুয়ে নামাজ পড়ে তারপর রেস্ট না নিয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম। আর টাইমে নেই রেস্ট নেওয়ার আমার। তো রান্নাঘরে গিয়ে রাত্রেরও খাবার, সেহরির খাবার সব কিছু রান্না করে নিলাম। আর সামনের কালকে আমার মেয়ের এক্সামও, প্রথম রমজান রোজাত। তো মেয়েকেও পড়াতে হচ্ছে, এত বিজি আমি ছিলাম। তো আজকে আমি খুব বেশি টায়ার্ড হয়েছি। তো তারপরে সবটুকু কাজ শেষ করে নিলাম। ভাবলাম কাল থেকে একটু রেস্ট করব আর নামাজ বা তিলাওয়াত করব, তার জন্য আজকে এইসব কাজ শেষ করতে হচ্ছে। আর এখন মা মেয়ে মিলে তারাবির নামাজ পড়তে লাগলাম। তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।